নমস্কার, কেমন আছেন? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এঁচোড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। ওতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটু জিরে দিয়ে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে এতে আগে দেওয়ার কথা পেঁয়াজ, কিন্তু আগে দিয়ে ফেলেছি আলু। যাই হোক, আলুটা ভেজে নিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজ একসাথে ভাজবো। আলুটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিলে না ভালো ভাজা হয় না, আর মশলা দেওয়া ছিল তো তাই আলুটা তুলে নিয়ে যে দেবো সেটাও করতে পারিনি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে অল্প একটু জল দিয়ে তাতে রেগুলার যে মশলা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে, সব মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে মশলার সাথে এটা যত ভালো কষা হবে তত ভালো টেস্ট হবে। যেহেতু আলুটা দেওয়ার পর পেঁয়াজটা দেওয়া হয়েছে তাই জন্য খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়নি। এবার ওতে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা সম্ভব এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এটা ভুল করে, কেন যে হলো, ভুল করে ফেললাম। পেঁয়াজটা দিতে গিয়ে আলুটা ঢেলে দিলাম। দুটো বাটিতে কাটা ছিল, হয়ে গেল। আর এক একদিন তো একটু ভুল হয়ে যায়, আর কি করা যাবে, যা গরম পড়েছে। ভালো করে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষা হবে তত ভালো টেস্ট হবে তরকারিটা। দিয়ে এবার আমার কষানো হয়ে গেছে, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যখন একদম ফুটে আসবে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঘি দিয়েছি, ঘিয়ের উপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিয়েছি। ব্যাস, একদম হালকা পাতলা করেই করেছি। আর ছিল খুব বড় বড় বাটা মাছ। এত বড় বড় মাছ ভাজার মতো আমার কাছে ফ্রাই প্যান নেই, তাই এগুলোকে 2 টুকরো করে ভাজছি। নুন হলুদ ভালো করে মাছটার গায়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে একটা ফ্রাই প্যানে ভালো করে সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে 3টে লেজা দিয়ে ভেজে নিচ্ছি। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে পাল্টে দেবো যাতে আরেকটা দিকও ভালো করে ভাজা হয়ে যায়। দুটো দিক ভালো করে ভাজতে হবে। তো এটাকে নিয়ে এবার আমি পাল্টে দিচ্ছি। প্রথমে কিছুতেই হচ্ছিল না, তারপরে আস্তে করে পাল্টে দিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, লেজাগুলো, ওগুলো তুলে রেখে নেব। যে থালাটায় মাছ মাখিয়ে রেখেছিলাম ওই থালাটাতেই তুলে রেখে দিচ্ছি। দিয়ে এরপরে যে মাথাগুলো ছিল মাথাগুলো ভেজে নেব। মাছগুলো এতই বড় বড় ছিল যে এটা পুরোটা কড়াইতে আটতো না, আর পুরোটা মাছ ভাজাটাও একটু মুশকিল, ওই জন্য 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে এবার মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো তুলে নেব। আচ্ছা, গরমকালে কিন্তু আমি দেখেছি এই মাছগুলো, বাটা মাছ, চারা মাছ, এগুলো বেশ ভালোই লাগে পার্শে বাটা। শীতকালে যেরকম একটু কালিয়া ঝাল ভাল লাগে, গরমকালে একটু হালকা পাতলা ঝোলই ভাল লাগে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তাতে সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটল, পেঁপে, গাজর আগের থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো, দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। এবার রেগুলার মশলা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আমি এতে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিইনি, একদম হালকা করেই মাছের ঝোলটা বানাবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাতে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। শুধু এটা ফুটে গেলে, এটা যখন ভালো করে ফুটে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু পাল্টে দেবো যাতে দুদিকে ভালো করে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আবার এখানে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলের সাথে। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই হালকা পাতলা গরমের উপযুক্ত মাছের ঝোল। এবার গাছের কাঁচা আম ছিল, সেই আমটাকে প্রথমে মা একটু ছুলে নিচ্ছে, ছুলে নিয়ে এবার বটি দিয়ে কেটে নিচ্ছে। মা বলে এটা ছুরি দিয়ে এত শক্ত হয়ে গেছে আঁটি যে কাটা যাবে না, কিন্তু ঝড় হচ্ছিল বলে অনেক আম পড়ে গেছে। তো সেটা দিয়ে একদম বললাম মা একটু আমের টক করো তো, একদম পাতলা করে। তো মা বললো তাড়াতাড়ি করে তাহলে প্রেশার কুকারে বসিয়ে দিই। একদম অল্প সর্ষের তেল, তার মধ্যে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। দিয়ে তার মধ্যে অল্প করে একটু নুন, যতটা প্রয়োজন স্বাদ মতো নুন, আর একদম অল্প সামান্য হলুদ দিয়ে একদম ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছে, খুব অল্প তেল দিয়ে এটা। আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, আর চিনি দিইনি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে এটা একটা গোটা সিটি না, হাফ যখন সিটি হবে নামিয়ে নিয়ে ওটাকে খুলে একটুখানি জাল দিয়ে